মার্কিন সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের বিষয়টি আলোচনায় তুঙ্গে। তবে অন্য দেশের সরকার প্রধানকে আটক করা ওয়াশিংটনের জন্য নতুন কিছু নয়। অতীতেও বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানকে এভাবেই আটক করেছে যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সালে লাতিন আমেরিকায় সরাসরি হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্র, হামলা চালায় পানামায় এবং দেশটির সেই সময়ের সামরিক শাসক ও রাষ্ট্রপ্রধান ম্যানুয়েল নোরিয়েগাকে ক্ষমতাচ্যুত করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, নোরিয়েগা মাদক পাচার, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক শাসনে জড়িত। এর আগেই ১৯৮৮ সালে মিয়ামিতে তার বিরুদ্ধে মাদক পাচারের মামলা করে যুক্তরাষ্ট্র। নোরিয়েগাকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচার করা হয়। তিনি সেখানে ২০১০ সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন, যদিও পরে অন্য এক মামলায় বিচারের জন্য ফ্রান্স হয়ে আবার পানামায় ফেরত পাঠানো হয়। পানামার কারাগারেই ২০১৭ সালে নোরিয়েগার মৃত্যু হয়। ২০০৩ সালে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগে ইরাকে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। আগ্রাসনের ৯ মাস পর সে বছর ডিসেম্বরে মার্কিন বাহিনী সাবেক ইরাকি প্রেসিডেন্ট সাদ্দাম হোসেইনকে তার নিজ শহর তিকরিত থেকে আটক করে। পরবর্তীতে ইরাকি আদালতে বিচার শেষে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয় এবং ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এই নেতার। যদিও সেই গণবিধ্বংসী অস্ত্রের খোঁজ দিতে পারেনি খোদ ওয়াশিংটন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা ছাড়েন হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ। কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের এজেন্ট ও হন্ডুরাসের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাকে নিজ বাসভবন থেকে আটক করা হয়। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করে মাদক পাচার ও দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করা হয় এবং ৪৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে ২০২৫ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দিয়ে মুক্তি দেন। মুক্তির কয়েকদিনের মধ্যেই হন্ডুরাসের প্রধান কৌঁসুলি তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শনিবার আটককৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মাদক ও অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। যদিও স্বাধীন দেশে মার্কিন হস্তক্ষেপের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থাগুলো। মেসবাহুল আলিফ, সময় সংবাদ।